লেবু পাতা দিয়ে সজনে ডাঁটার এই ডালটা গরম ভাতের পাতে গরমের দুপুরে খেতে যেন অমৃত লাগবে। একদমই পুরনো একটা রান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সজনে ডাঁটা ফুরিয়ে যাওয়ার আগেই রান্নাটা অবশ্যই করুন। যদিও এখন সজনে ডাঁটা সারা বছরই পাওয়া যায়, তবুও সিজনের সজনে ডাঁটার কিন্তু স্বাদই আলাদা। আর আমি কিভাবে রান্নাটা করেছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। আমি রান্নাটা করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। সাইডে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব, যাতে ছোলার ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এটা একদমই পুরনো একটা রান্না, ঠাকুমা দিদার হাতে অনেক খেয়েছি। আর আমারও এই রান্নাটা কিন্তু ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগতো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। আর 3টে সজনে ডাঁটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি ডাল শুক্তানি রান্না করার জন্য লাউও নিয়েছি। লাউটা কিন্তু অবশ্যই লাগবে। এবার সজনে ডাঁটা আর লাউ আমি অল্প পরিমাণ লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, আমি জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। এদিকে কথা বলতে বলতে সজনে ডাঁটা আর লাউ আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে সাইডে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একই ফ্রাই প্যান আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি 1/2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব। এই রান্নাতে কিন্তু বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই, কারণ এটা ডাল শুক্তানি। আর ডাল শুক্তানি কিন্তু একদম কম তেল মশলাই রান্নাটা করা হয়। আর ওপর থেকে 1/2 টিস্পুন পরিমাণ লবণ আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট 3 মিনিট ভেজে নেব। তারপরে ফ্রাই প্যান সমেতই আমি নামিয়ে সাইডে রেখে দেব। আর আজকের আমার এই ডাল শুক্তানির রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ঠিক এই পর্যায়ে ফ্রাই প্যানটা নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর সাইডে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছিলাম। এর কারণে দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনি দিয়ে ঘোটার একদমই প্রয়োজন নেই। এবার রান্নার মেন প্রসেসে চলে যাব। আবারও কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। আর গরম তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়নই ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। আমি 1 ইঞ্চি আদা আর 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে একসাথে বেটে নিয়েছিলাম। ফোড়নের সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে ওপর থেকে ভেজে রাখা লাউ আর সজনে ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেব। আর তরকারির স্বাদ মতো লবণও এখন দিয়ে নিচ্ছি, লাগলে পরে একটু দিয়ে নেওয়া যাবে। সব উপকরণগুলো একসাথে 2-3 মিনিট কষিয়ে নেব। আদা জিরা বাটা কিন্তু ফোড়নের সাথে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এই রান্নাতে কাঁচা আদার গন্ধটাই খেতে বেশি ভালো লাগে। এই রান্নাতে কিন্তু অনেকে আবার রান্নার শেষে 1/2 টিস্পুন পরিমাণ কাঁচা আদাও দিয়ে নেয়। আমি কিন্তু একবারেই কষিয়ে নিয়েছি। তবে বাড়িতে যদি ঠাকুমা দিদা সেকালে পুরনো থাকে, তাহলে রান্নার শেষে একটু কাঁচা আদা বেটে দেবেন। দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর বাড়িতে যারা একেলে রয়েছে তারাও কিন্তু এই রান্নাটা কিছু কম পছন্দ করবে না। সব সবজিগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে নেব। খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই। ডালটা দেওয়ার পর ডালের বোলটা ধুয়ে আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে নিয়েছি। তবে ডালের মধ্যে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এই ডালটা কিন্তু একটু ঘনই খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসটা অফ করে দিয়ে 3টে লেবু পাতা দিয়ে নেব। কথাটা কিন্তু মাথায় রাখবেন, গ্যাসটা অফ করেই লেবু পাতাগুলো দিতে হবে, না হলে তরকারিটা একটু তেতকুটে ভাব হয়ে যাবে আর সম্পূর্ণ তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। পুরনো দিনের এই ডাল শুক্তানিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।